আপনি দাঁড়িয়ে আছেন আফ্রিকায়, আপনার সামনে মরক্কো, কিন্তু আপনি যে মাটিতে দাঁড়িয়ে আছেন সেটি স্পেনের, আর স্পেন মানে ইউরোপ। তবুও আপনি এখনও মাদ্রিদে পৌঁছাননি, আপনি বার্সেলোনায় নেই, আপনি স্পেনের মূল ভূখণ্ডেও নেই। আপনি দাঁড়িয়ে আছেন আফ্রিকার উত্তর উপকূলে অবস্থিত একটি ছোট্ট শহরে, নাম তার সেউটা। ছোট্ট ভূখণ্ড, ছোট্ট শহর, কিন্তু এর চারপাশে ইতিহাস, রাজনীতি, অভিবাসন, সীমান্ত আর মানবিক সংকটের এক বিশাল গল্প লুকিয়ে আছে। স্বাগতম ইউরোপের গল্পে, এক মহাদেশ, হাজারো গল্প। আজ আমরা জানব সেউটা কোথায়, তার বর্তমান পরিস্থিতি নিয়ে। কল্পনা করুন, উত্তর আফ্রিকায় রয়েছে মরক্কো, মরক্কোর একেবারে উত্তর উপকূলে রয়েছে একটি ছোট্ট স্প্যানিশ ভূখণ্ড সেউটা। এর একদিকে মরক্কো, অন্যদিকে ভূমধ্যসাগর, আর সমুদ্রের ওপারে রয়েছে স্পেনের মূল ভূখণ্ড, অর্থাৎ মরক্কো, সেউটা, ভূমধ্যসাগর, এবং তার পাশে রয়েছে স্প্যানিশ মূল ভূখণ্ড। এ কারণেই সেউটা একটি অদ্ভুত গুরুত্বপূর্ণ জায়গা। ভৌগোলিকভাবে এটি আফ্রিকায়, কিন্তু রাজনৈতিকভাবে এটি স্পেনের অংশ। আর স্পেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য, আর সেটাই কার্যত আফ্রিকার মাটিতে ইউরোপের একটি সীমান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। ইতিহাসের পাতায় যদি আমরা সেউটাকে দেখি, এটি হাজারো বছরের পুরনো ইতিহাসকে ধারণ করে। ভূমধ্যসাগর ও আটলান্টিকের কাছাকাছি কৌশলগত অবস্থানের কারণে প্রাচীনকাল থেকেই এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে বিবেচিত ছিল। বিভিন্ন সময়ে বিভিন্ন সাম্রাজ্য এবং শক্তি এই অঞ্চলটিকে নিয়ন্ত্রণ করে এসেছে। 1500 শতকে পর্তুগিজরা এটি নিয়ন্ত্রণ নেয়। পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে সেউটা স্পেনের সাথে যুক্ত হয়। এটি এখন স্পেনের একটি স্বায়ত্তশাসিত শহর হিসেবে বিবেচিত, কিন্তু এর চারপাশে রয়েছে মরক্কো, এবং এখানেই তৈরি হয়েছে অনন্য ভূ রাজনীতিক এক বাস্তবতা। ছোট্ট শহর, আফ্রিকায় অবস্থিত, কিন্তু ইউরোপের অংশ। আর এই কারণেই সেটা শুধু একটি শহর নয়, এটি ইউরোপ ও আফ্রিকার মধ্যকার একটি প্রতীকী দরজা হিসেবে বিবেচিত হচ্ছে। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে মানুষ উত্তর দিকে যাত্রা শুরু করেন নানা কারণে। কেউ যুদ্ধ থেকে পালান, কেউ রাজনৈতিক নিপীড়নের কারণে দেশ ছাড়েন, কেউ দারিদ্র ও বেকারত্ব থেকে বেরিয়ে আসতে চায়, আবার কেউ হয়তো বা ভালো ভবিষ্যতের সন্ধানে আসেন। এবং অনেকেই প্রথমে মরক্কোতে এসে পৌঁছান, তারপর সেউটায় প্রবেশদ্বার হিসেবে ব্যবহারের চেষ্টা করেন ইউরোপে ঢোকার জন্য। কেউ স্থল সীমান্ত দিয়ে, কেউ সমুদ্র পাড়ি দিয়ে, আবার কেউ সাঁতার কেটে। এই যাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সমুদ্রের ঢেউ, দীর্ঘ পথ, কঠোর সীমান্ত নিরাপত্তা, সবকিছু মিলিয়ে এক অনিশ্চিত যাত্রা, অনিশ্চিত ভবিষ্যৎ। সাম্প্রতিক সময়ে যে সংকট সৃষ্টি হয়েছে সেটি আবারও আন্তর্জাতিক সংবাদ শিরোনামে এসছে। সাম্প্রতিক যে রিপোর্ট, স্পেন এবং ইউরোপের অন্যান্য গণমাধ্যমের যে রিপোর্ট রয়েছে, সেটি রিপোর্টে বলা হয়েছে যে প্রায় 49,000 মানুষ এরই মধ্যে মরক্কো থেকে সেউটায় আশ্রয় নিয়েছে। স্পেন পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ, নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে বলে রিপোর্টে এসেছে। তবে দুঃখজনক দিক হলো মানুষের মৃত্যু। সেউটায় পৌঁছানোর চেষ্টাকালে এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী প্রায় 1/2 মানুষ মৃত্যুবরণ করেছেন, কিন্তু এই মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। এই বিপুল সংখ্যক মানুষ যে একটা অনিশ্চিত যাত্রায় সমুদ্র পথে যাত্রা শুরু করেছেন, তাতে তারা মারা যাচ্ছেন। প্রতিটি মৃত্যুর পেছনে রয়েছে একটি পরিবার, একটি গল্প, একটি স্বপ্ন। They're told there's a future here, that there are jobs, he says. 5 years ago, Ceuta was overwhelmed with nearly 10,000 migrants in a matter of days. It's unclear what's driving this latest surge, though. Ceuta authorities have suggested it's linked to a Spanish Supreme Court decision earlier this month. It ruled migrants who arrive by sea cannot be immediately pushed back across the border without due process. But some advocates dismiss that, saying many migrants wouldn't have known. Regardless of the reason, it's a risk these people are willing to take. In this moment, their relation.
প্রশ্ন হলো কিভাবে অভিবাসনকে নিরাপদ, বৈধ, নিয়ন্ত্রিত এবং মানবিকভাবে পরিচালনা করা যায়। ভবিষ্যতের ইউরোপ যদি চিন্তা করি তাহলে সেটার ঘটনা ইউরোপকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। শুধু সীমান্তে আরও পুলিশ বা সেনা মোতায়েন করলেই অভিবাসন সমস্যার সমাধান হবে না, কারণ অভিবাসনের পেছনে রয়েছে অনেক গভীর কারণ। দারিদ্র্য, যুদ্ধ, বেকারত্ব, রাজনৈতিক অস্থিরতা, জলবায়ু পরিবর্তন, ভবিষ্যতের অনিশ্চয়তা, নানা কারণ। তাই ইউরোপকে একই সাথে দুইটি কাজ করতে হবে: নিজেদের সীমান্ত নিরাপদ রাখতে হবে, দ্বিতীয়ত যারা সত্যি আশ্রয় ও সুরক্ষা চান তাদের জন্য একটি মানবিক, ন্যায্য ব্যবস্থা তৈরি করতে হবে। একই সাথে আফ্রিকার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে হবে, যাতে মানুষ যেন জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিতে বাধ্য না হয়। যদি শেষ কথা বলি তাহলে সেওটা একটি ছোট্ট শহর, কিন্তু এর গল্প অনেক বড়। এটি আফ্রিকার মাটিতে ইউরোপের একটি সীমান্ত। এটি স্পেনের অংশ, কিন্তু স্পেনের মূল ভূখণ্ড নয়। আর ছোট্ট ভূখণ্ডের সামনে দাঁড়িয়ে ইউরোপকে একটি কঠিন প্রশ্নের উত্তর দিতে হচ্ছে: কিভাবে ইউরোপ তার সীমান্তকে রক্ষা করবে এবং সেই সঙ্গে তার মানবিক মূল্যবোধকেও রক্ষা করবে। আসলে ইউরোপের ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সিকিউরিটি, হিউম্যানিটির মধ্যে ভারসাম্য তৈরি করা। সেটা আমাদের মনে করিয়ে দেয় সীমান্ত শুধু একটি মানচিত্রের রেখা নয়, সীমান্তের ওপারে থাকে মানুষ, তাদের স্বপ্ন, তাদের ভাগ্য, তাদের ভবিষ্যৎ। এটি ছিল আজকের ইউরোপের গল্প, এক মহাদেশ, হাজারো গল্প। আমি আবারও ফিরে আসব আপনাদের মাঝে ইউরোপের আরেকটি গল্প নিয়ে। সে পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।